বুঝছেন? তাহলে হলো কি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা দ্বিতীয় ক্লাস, তাই না? 7 অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাস। দ্বিতীয় নম্বর ক্লাসে দেখো পরের পৃষ্ঠায় এই শখটা বের করো সবাই। এই শখ থেকে দেখো এখানে হচ্ছে অক্ষীয় কঙ্কাল। কঙ্কালটা নিয়ে আসা হয়নি, কঙ্কালটা নিয়ে আসবো এর পরের দিন, হ্যাঁ, নিয়ে আসতে ভুলে গেছি। আচ্ছা, তো অক্ষীয় কঙ্কাল আমরা এর আগে জেনেছিলাম যে অক্ষীয় কঙ্কাল কোনটা, আমাদের যে যেমন যে মাথা থেকে নিয়ে মেরুদণ্ড পর্যন্ত, এটা হলো অক্ষীয় কঙ্কাল, তাই না? উপাঙ্গের কি বলেছিলাম, মূলত মনে রাখবা 2 হাত 2 পা। যদিও কাঁধের এই অংশটা বা এখানে স্যাক্রালের পরে কিছু অংশ আছে, এটা হলো উপাঙ্গের মধ্যে পড়ে। তো সাধারণভাবে মনে রাখবো মাথা থেকে মেরুদণ্ড পর্যন্ত, এটা হলো অক্ষীয়। ঠিক আছে? এখন এই অক্ষীয় কঙ্কালের মধ্যে প্রথমে আছে আমাদের করটি। করটি বলতে বোঝায় আমাদের মাথার কুলির অস্থি আর মুখমণ্ডলীয় অস্থি, এই দুটো মিলে কিন্তু হয় হচ্ছে করটি। ঠিক আছে? তো করটির দুইটা অংশ, করটি হচ্ছে দুইটা অংশ, একটা অক্ষীয় একটা উপাঙ্গ। এই অক্ষীয় উপাঙ্গ বলছে, একটা হলো করটিকা, একটা হলো করটিকা, করটিকা, আর আরেকটা হলো মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি। তো এখানে আমাদের কি মনে রাখতে হয়, করটিকা বা কুলির অস্থি আর মুখমণ্ডলীয় মানে কি, ফেসিয়াল বোন। আমরা বলি না ফেস, তাই না? ফেসিয়াল বোন মানে আমাদের মুখের এখানে যে হাড্ডিগুলো থাকে সেটা। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে প্রথমে আছে করটি, মানে আমাদের মুখমণ্ডল আর মাথার খুলি সবটা মিলে করটি। করটির দুইটা অংশ, একটা করটিকা, একটা হলো মুখমণ্ডলীয় অস্থি। করটিকাতে মেডিকেল এডমিশনে কোশ্চেন আসছে, কিন্তু এটা ঢাকায় না, ওখান থেকে অনেক কোশ্চেন আসছে। যেমন মেডিকেল এডমিশনে আসছিল যে 22 সালে আসছিল যে করটিকার অস্থি কয়টি, করটিকার অস্থি কয়টি, এভাবে আসছে করটিকার অস্থি কয়টি। আর একটা আসছিল কোনটি করটিকার অস্থি নয়, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 12 সালে। তারপরে হচ্ছে এখানে তাহলে করটিকা থেকে অনেক কোশ্চেন আসছে। করটিকার 8টা অস্থি, সংখ্যার দিক থেকে 8টা, সংখ্যায় 8টা, সংখ্যায় 8। কিন্তু ধরন মানে করটিকাতে কয় ধরনের অস্থি আছে, ধরন ধরন কিন্তু 6 ধরনের, ধরন হলো 6, মানে 6 ধরনের অস্থি আর সংখ্যার দিক থেকে 8টা, এটা মনে রাখতে হবে। দুটো বিষয় মনে রাখতে হবে, করটিকাতে 6 ধরনের অস্থি, করটিকাতে 6 ধরনের অস্থি, কিন্তু সংখ্যা কয়টা, 8। তাহলে পরীক্ষায় আসলে গোলায় ফেলা যাবে না। যদি বলে করটিকাতে অস্থির সংখ্যা কয়টা, তাহলে 8টা। আর যদি বলে কয় ধরনের অস্থি, তাহলে বলবো 6। এখন পরীক্ষার জন্য এটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে করটিকার অস্থিগুলোর নাম, করটিকার অস্থিগুলোর নাম, নামগুলো দেখো, করটিকার অস্থিগুলোর নাম, নাম হচ্ছে কি, এটা মনে রাখা একটা ছন্দ, যেটা আমি মনে রাখার জন্য তোমাদের জন্য বানিয়েছি। সেটা হলো ফ্রান্সের মাঝি স্পেনের, ফ্রান্সের মাঝি বানানো, ফ্রান্সের মাঝি, ফ্রান্সের মাঝি স্পেনের, ফ্রান্সের মাঝি, ফ্রান্সের মাঝি স্পেনের, মাঝি স্পেনে, স্পেনে ফ্রান্সের মাঝি স্পেনে, এই শব্দ, এই কয়েকটা অক্ষর দিয়ে আমরা করটিকাল অস্থিগুলো মনে রাখতে পারি। তাহলে ফ্রান্স মানে কি, ফ্রন্টাল, ফ্রন্টাল অস্থি। দেখো ফ্রান্সের মাঝি স্পেনের, হলো ফ্রান্স হলো ফ্রন্টাল, ফ্রন্টাল।
ফ্রান্স হচ্ছে ফ্রন্টাল, ফ্রন্টাল ফ্রান্স হচ্ছে ফ্রন্টাল। তারপর দেখো দেখো না এটা মানে অন্য ও না একটু ছন্দটা ভুল হয়েছে, অন্য জায়গায় ছন্দ হয়ে গেছে। ফ্রান্সকে পটাতে অবশ্যই স্পেন এলো, ফ্রান্সকে পটাতে অবশ্যই স্পেন এলো, একটু ভুল হয়ে গেছে, তাই মিলছে না। ফ্রান্সকে পটাতে অবশ্যই স্পেন এলো, ফ্রান্সকে পটাতে অবশ্যই স্পেন এলো, ফ্রান্সকে পটাতে অবশেষে স্পেন এলো, অবশেষে স্পেন এলো। আচ্ছা এরপরে যে আমি কঙ্কাল তন্ত্রটা নিয়ে আসবো তখন কোনটা কোনটা দেখাই দেবো। হ্যাঁ, কঙ্কালেরটা ওখানে থেকে গেছে, এরপরে দিন পরশু দিন কঙ্কালটা নিয়ে আসলে তখন কোনটা আর কি ফ্রন্টাল, কোনটা প্যারাইটাল, কোনটা টেম্পোরাল এগুলো জানা যাবে। দেখো এই যে ফ্রান্স, তাহলে ফ্রান্সকে পটাতে এটা ফ্রান্সকে ফ্রন্টাল, ফ্রান্সকে ফ্রন্টাল, ফ্রান্সকে হলো ফ্রন্টাল। এবার দেখো প আছে না, পতে হলো প্যারাইটাল, পতে হলো প্যারাইটাল, প্যারাইটাল প্যারাইটাল প্যারাইটাল। তারপরে দেখো ট আছে, টতে হলো টেম্পোরাল, টতে হলো টেম্পোরাল। কেন এরকম নাম হলো সেটাও আমরা জানি, টেম্পোরাল, টেম্পোরাল। অবশেষে অক্সিপিটাল, অবশেষে অক্সিপিটাল, এখানে অক্সিপিটাল, অক্সিপিটাল। আর সর্বশেষ স্পেনের, এটা হলো স্পেনের, স্পেনের। আর এলো হলো অ্যাথময়েড, এলো হচ্ছে অ্যাথময়েড, অ্যাথময়েড। কেন এরকম নাম হলো সেটা আমরা একটু জানবো। এই ছন্দটা একটু লিখে রাখলে আশা করি মনে থাকবে। হ্যাঁ, তাহলে ফ্রান্সকে পটাতে অবশেষে স্পেন এলো, বুঝতে পেরেছ? এটা দিলে এগুলো জীবন হবে না, তাই না? আমি লেখাতে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশ সিরিজ। আচ্ছা তাহলে দেখো এখন একটু জানি যে কেন এরকম নাম হলো ফ্রন্টাল। আমি আমাদের কপাল তন্ত্র নিয়ে এসে দেখাবো। হ্যাঁ, আমাদের কপালের এইখানে যে অস্থিটা আছে এটাকে বলা হয় ফ্রন্টাল, এই অংশ। হ্যাঁ, এটা হলো ফ্রন্টাল। তারপরে দেখো প্যারাইটাল, প্যারাইটাল নামটা কেন প্যারাইটাল হলো? ল্যাটিন শব্দ কিন্তু যে প্যারিস, ল্যাটিন শব্দ প্যারিস, ল্যাটিন শব্দ প্যারিস, ল্যাটিন শব্দ প্যারিস মানে হলো পার্শ্ব প্রাচীর বা প্রাচীর বুঝায়, পার্শ্ব প্রাচীর, পার্শ্ব প্রাচীর, পার্শ্ব প্রাচীর, পার্শ্ব প্রাচীর। তাহলে এটা কোনটা একটু দেখো। আমাদের এই পাশে দেখো, এই পাশে যে অস্থিটা আছে এগুলো মাথার চাঁদি আছে না, চাঁদি দিকে নিয়ে এইটুকু পর্যন্ত, তবে কানের এইটুকু না, কিন্তু মোটামুটি এইটুকু। আবার এইদিকে কিন্তু আরেকটা আছে, তাহলে চাঁদি দিকে এই পাশ পর্যন্ত, আর ফ্রন্টাল কিন্তু মোটামুটি এই পর্যন্ত ফ্রন্টাল। হ্যাঁ, তারপরে শুরু হলো প্যারাইটাল, চাঁদি দিকে এই পর্যন্ত,
আবার চারিদিকে এইগুলো। এটা হলো প্যারেটাল। কঙ্কালে দেখাবো, হ্যাঁ আগামী। তাহলে হচ্ছে প্যারেটাল নাম হচ্ছে কেন, প্যারিস থেকে, প্যারিস ল্যাটিন শব্দ প্যারিস মানে পার্শ্ব প্রাচীর, পার্শ্ব দিকে, তো এই কারণে পার্শ্ব প্রাচীর নাম। এরপরে দেখো টেম্পোরাল। টেম্পোরাল নামকরণটার কারণ কি দেখো, টেম্পোরাল কথাটা টাইম থেকে আসছে। টেম্পোরাল কথাটা টাইম থেকে আসছে। কেন টাইম থেকে আসছে? যে টেম্পোরাল সাধারণত আমাদের যে বয়স হয়ে গেলে এই পার্শ্ব দিকে এই জায়গাতে চুল সাদা হয়ে যায়, পেকে যায়, তার মানে তার হচ্ছে টাইম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সেখান থেকে টেম্পোরাল কথাটা আসছে। টেম্পোরাল মানে যে এই জায়গাতে, এই জায়গাটা এইখানে অনেকের চুল কিন্তু সাদা হয়ে যায়, এই জন্য নাম হচ্ছে টেম্পোরাল, টাইম থেকে টেম্পোরাল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা হলো স্পেনেট। স্পেনেটের নাম অর্থ স্পেন থেকে আসছে, স্পেন থেকে। দেখো স্পেন থেকে আসছে, যার অর্থ কিলো, যার অর্থ কিলো, যার অর্থ হলো কিলো, দেখতে কিলো কিলো বা পাটার মতো, এটা হলো স্পেনেট। এক পয়েন্ট নামকরণ কেন হলো? এক পয়েন্ট অস্থিটা দেখতে চালনির মতো, মানে ভিতরে অসংখ্য ছিদ্র ছিদ্র থাকে, ভিতরে অনেক ছিদ্র ছিদ্র থাকে, এই জন্য নাম হচ্ছে এক পয়েন্ট। এক পয়েন্ট মানে হলো চালনি, মানে হলো চালনি। এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য কর্টিক্যাল অস্থিগুলো মনে রাখতে হয়, অ্যাডমিশনের জন্য কিন্তু মনে রাখতে হয়। এখনই যদি একটু আমি বলি তোমরা পারো কিনা, কে বলতে পারবা? কি কি করলাম একটু বলো তো, কে পারবা বলো? কর্টিক্যাল অস্থিগুলোর নাম বলো, সালমান বলো। হ্যাঁ মুখস্থ হয়ে যায়। ফ্রন্টাল, প্যারাইটাল, ছন্দের দিকে খেয়াল করে বলো না, এই যে শব্দ লেখা আছে টি তে কি হয়? টেম্পোরাল। অবশেষে দিয়ে বলো, অবশেষে, অবশেষে কি হয়? অক্সিপিটাল। হ্যাঁ এই তো মনে করে দিতে। স্পেনে কি হয়? মানে স্পেনে। আর এই এলোতে কি হয়? এক পয়েন্ট। কিন্তু মোটামুটি তোমরা মুখস্থ করেই দেখছো। এবার দেখো, এবার আমরা চলে আসি মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি, তাহলে মুখমণ্ডলীয় অস্থির মধ্যে কিন্তু আবার কয়টা হচ্ছে অস্থি সংখ্যা আর কত ধরনের অস্থি সংখ্যা, দুটোই কিন্তু মনে রাখতে হবে। কয়টা অস্থি সংখ্যা? মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয়, এইটার অস্থি সংখ্যা কিন্তু, অস্থি সংখ্যা মানে সংখ্যা যদি বলি, সংখ্যার ব্যাপারটা আলাদা আর ধরনটা আলাদা। সংখ্যা হচ্ছে 14টি, এটা মনে রাখতে হবে। সংখ্যা হলো 14টি, এটাও মেডিকেলে আসছে, এটা কোশ্চেন আসছে। দেখো আর তো দেখো এটা আসছে মেডিকেলে হচ্ছে যে সংখ্যার ব্যাপারটা। মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা মেডিকেল অ্যাডমিশনে আসছে 18 সালে, এছাড়া আসছে 7 সালে। মানে মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টা, মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টা, এটা তার মানে এটা তো সহজ কোশ্চেন, তাই না? আচ্ছা, এখন হলো কত ধরনের অস্থি, এটা মেডিকেল 8 সালে আসছে। মুখমণ্ডলীয় অস্থি কত ধরনের, এটা মেডিকেল 8 সালে আসছে। মুখমণ্ডলীয় অস্থি কত ধরনের, তাহলে ধরন কথাটা আলাদা আর সংখ্যা কথাটা আলাদা। ধরন হচ্ছে 8, ধরন হচ্ছে 8, ধরন হলো 8। তাহলে দুইটা দুই রকম বিষয়, একটা হলো সংখ্যা, একটা হলো ধরন। তো এখন দেখো তাহলে মুখমণ্ডলীয় অস্থিগুলো মনে রাখার ছন্দটা কি? মুখমণ্ডলীয় অস্থি মনে রাখার ছন্দ দেখো, মুখমণ্ডলীয় অস্থি মনে রাখার ছন্দ। মামার জানালায়, মামার জানালায় মামার জানালায় মোমোর পায়, মোমোর
ভ্রমর পায়, মামার জানালে ভ্রমর পায়। এটাতে আমরা 8 ধরনের অস্থি বের করতে পারবো। তার একটা হলো মা, মাতে হলো ম্যাগজিলা বা মিউজিবল যাই বলো, ম্যাগজিলা করলাম, ম্যাগজিলা ম্যাগজিলা। পরের মান ম্যান্ডিবল ম্যান্ডিবল। তারপরে দেখো গোলকেজ, জাইগোম্যাট্রিক, গোলকেজ, জাইগোম্যাট্রিক, জাইগোম্যাট্রিক, জাইগোম্যাট্রিক। তারপরে হলো এই যে দন্তের নাম ন্যাসাল কনকা। হ্যাঁ, একটা হলো ন্যাসাল অস্থি আর একটা হলো ন্যাসাল কনকা আছে। প্রথমটা হলো ন্যাসাল অস্থি, এটা হলো ন্যাসাল দন্তের নাম ন্যাসাল অস্থি, ন্যাসাল ন্যাসাল অস্থি। লতে ল্যাক্রিমাল, লতে ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল, লতে হলো ল্যাক্রিমাল। আর ভ্রমর একটু ভ্রমরই আছে, ভ্রমর আছে, ভ্রমর। পাতে প্যালেটাইন, পাতে হলো প্যালেটাইন, প্যালেটাইন না, হ্যাঁ প্যালেটাইন, পাতে হলো প্যালেটাইন, পাতে হলো প্যালেটাইন। আর এই রসায় ইনফিরিয়র, 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 ইনফিরিয়র ন্যাসাল ফর্ম, ন্যাসাল ইনফিরিয়র ন্যাসাল ফর্ম। দেখো তো এখানে কি 8 ধরনের হলো না, 8 ধরনের হচ্ছে, 8 ধরনের হয়েছে, 8 ধরনের। তাহলে এখন হচ্ছে যেমন আমাদের ম্যাগজিলা এর উপরের দিকে, এই যে এটা কি ম্যাগজিলা বলে না, উচ্চজল বা ম্যাগজিলা, তাই না? এই যে এটা কি বলে, ম্যান্ডিবল, এটাকে বলে ম্যান্ডিবল। তারপরে কি জাইগোম্যাট্রিক হলো আমাদের এই যে এখানে একটা অস্থি আছে, এই জায়গায় একটু হাত দিলে দেখা যায়, এই জায়গাটা হলো জাইগোম্যাট্রিক, এই জায়গাটা, এই জায়গাটা জাইগোম্যাট্রিক বলা হয়। ন্যাসাল অস্থি নাকের ভিতরের দিকে আর কি, নাকের চামড়া মাংস উঠাই ফেললে যে এটা দেখা যায়, ওইটা হলো ন্যাসাল অস্থি। ল্যাক্রিমাল মানে অশ্রুগ্রন্থি, এই যে এর ভিতরে এই যে এখানে ল্যাক্রিমাল আছে, হ্যাঁ এই যে আমাদের চোখের এখানে একটা ল্যাক্রিমাল আছে, এখানে একটা ল্যাক্রিমাল আছে, হ্যাঁ এই যে ভিতরের দিকে যদিও, হ্যাঁ ওইখানে একটা গ্রন্থি আছে যার নাম ল্যাক্রিমাল গ্রন্থি, যার নাম কি ল্যাক্রিমাল গ্রন্থি। ল্যাক্রিমাল মানে কি অশ্রু, মানে যেখান থেকে যে কান্নাকাটি করলে পানি বের হয়, যেটা অশ্রু বের হয়, তাই না? তো ওইখানে এই অস্থিটা আছে, যেটার নাম হলো ল্যাক্রিমাল, এর নাম ল্যাক্রিমাল। তারপর দেখো ভ্রমর প্যালেটাইন আমাদের ছাদের দিকে, মানে উপরের দিকে, এই যে ছাদ আছে না উপরের দিকে, ওই ছাদ হলো প্যালেটাইন। ইনফিরিয়র ন্যাসাল কনকা মানে কি, যেটা দেখা যায় না, ভিতরের দিকে। ইনফিরিয়র মানে কি ভিতরের দিকে, নাকের উপরের দিকে একটা দেখলাম আর একবারে ভিতরের দিকে আছে, যেটা দেখা যায় না, ওই জন্য নাম হচ্ছে ইনফিরিয়র, ওই জন্য নাম হচ্ছে ইনফিরিয়র। তবে বাংলা বলে একটু দেখো, একটু অজানা কিছু আছে যেহেতু বাংলা বলে। দেখো এখান থেকে কিছু কোশ্চেন এসেছে, যেমন ম্যান্ডিবল, ম্যান্ডিবল হচ্ছে কয়টি, ম্যাগজিলা দুইটা, ম্যাগজিলা দুইটা, সংখ্যাগুলো মনে রাখবে, ম্যাগজিলা দুইটা, ম্যান্ডিবল কিন্তু একটা। তো এটা ঢাকা ইউনিভার্সিটিতে 18 সালে আসছিল যে ম্যান্ডিবল অস্থি কয়টি। জাইগোম্যাট্রিকের বাংলা হলো সংযোগকারী, জাইগোম্যাট্রিকের বাংলা হলো সংযোগকারী, এটাও কিন্তু দুইটা। ন্যাসাল অস্থি এটাও কিন্তু দুইটা, মনে রাখতে হবে। ল্যাক্রিমাল তো আগে বললাম অশ্রু। আচ্ছা, ইনফিরিয়র ন্যাসাল কনকা এরকম নাম কেন? কনকা মানে খোলসাকৃতি, কনকা মানে খোলসাকৃতি, খোলসের মধ্যে আবরণ, পাতলা, একটু পাতলা ধরনের, ওই খোলস যেমন পাতলা খোলস হয় ওরকম দেখতে, এই জন্য এরকম নাম হচ্ছে। প্যালেটাইন মানে তালু, যদি উপরের দিকে তালু,
উপরের দিকে কালো, এটা হলো প্যারাথিন। তাহলে এই সন্দেহ আমরা একটু বলার চেষ্টা করো, তাহলে বুঝতে হয়ে যাবে। আমি ধরো এই নিচের গুলো সব বুঝে দিলাম। ও তোমার হচ্ছে আমাদের এই যে যেখানে ল্যাক্রিমাল গ্রন্থি আছে না তার নিচে, ল্যাক্রিমাল গ্রন্থি আছে না তারও নিচে, তারও ভিতরের দিকে আছে। এই জন্য সবটা আমরা বাইরে দিকে দেখতে পাবো না। হ্যাঁ, ইনফিরিয়রটা ধরো সামনের দিক করে, ইনফিরিয়রে চামড়া অংশটা দিকে যেটা দেখতে পাই ন্যাসাল অস্থি তার ভিতরে আছে ইনফিরিয়র। আর এটা হলো ল্যাক্রিমাল আছে না, ল্যাক্রিমালেরও ভিতরে, ল্যাক্রিমালতে এখানে তার ভিতরে, তার ভিতরে আছে যেটা ভোমার, তার ভিতরে যেটা হলো ভোমার। এখন বেশি ভিতরের গুলো বাইরে থেকে দেখা যাবে না, তবে আমরা ওই যে করটিকার যে আছে না ওগুলা ভালো করে দেখতে পারবো। করটিকা মুকুলের হচ্ছে কিছু অংশ, ওটা ওই কঙ্কালটা নিয়ে এসে দেখা পাওয়া যাবে। হ্যাঁ, ওটা আনতে ভুলে গেছি, ওটা আনতে হবে, ওটা ধুলায় রাখতে হবে, ওটা আনতে তখন দিতে হবে। তাহলে দেখো এখন বলতে পারছো কিনা একটু দেখো তো, আমি এটা মুছে দিয়ে বলতে পারছো কিনা তোমরা দেখো, বলতে পারছো কিনা একটু আমাকে বলো। বলো একটা মাঝে কি হয়, এই যে আরেকটা মাঝে কি হয়, এবার তুমি বলো বর্গের চাতে কি হয়, জায়গা মাঝে কিন্তু ভালো তো বুঝতে পেরেছে। আর দন্তের চাতে কি হয়, লগে কি হয়, ল্যাক্রিমাল সাবধান করবে। ভোমার তো হয়ে গেল, পথে কি হয়, প্যালেটাইন, আর হচ্ছে কি হয় ইনফিরিয়র ন্যাসাল। তো মোটামুটি হয়ে গেল, তাই না? তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে। এবার দেখো এখন কর্ণাস্থি আছে, কানের অস্থি, মানে আমাদের কানের তো এই অংশ দেখতে পাই, তাই না? কিন্তু কানের ভিতরের দিকে অস্থি আছে, বুঝছো? তিনটা অস্থি আছে। তো ওই তিনটা অস্থি আসলে কোথায় থাকে যদি দেখো, যে এটা মনে করো আমাদের পদ্মা, টিম্প্যানিক পদ্মা বলা হয়, যেটার কারণে কি হয় শব্দ তরঙ্গ রেঞ্জ বেড়ে যায়, আমরা শুনতে পাই আর কি। তো এটা ধরো বাইরের অংশ, এটা পদ্মা মনে করো, এটা হলো কানের বাইরের দিকের অংশ, এই ধরো কান, এই কানটাতে কতগুলো অস্থি থাকে কানের ভিতরে, আবার এখানে আবার এরকম অস্থি থাকে। এরকম গোটা কান মোটামুটি এরকম, যদি এরকম না আরো সুন্দর মোটামুটি আছে আমাদের। তো এখন এই যে মধ্যকর্ণ আছে না, মধ্যকর্ণতে তিনটা অস্থি আসলে, এটা মধ্যে একটা অস্থি, এটা একটা অস্থি, এটা একটা। যেরকম কানের মধ্যে দুই কানে, এদিককার কানে তিনটা, এদিককার কানে তিনটা, এরকম অস্থি আছে। তো অস্থিগুলোর কাজ কি, অস্থিগুলোর কাজ হলো যে ধরো কানের মধ্যে শব্দ তরঙ্গ গেল, শব্দ তরঙ্গ কিন্তু তোমার যখন যায় আর কি, সেই শব্দ তরঙ্গ কিন্তু ধরো এরকম ভাবে যায়, এইভাবে যায়, এইভাবে যায়। যখন এখানে টাচ লাগে তখনই কিন্তু এরকম বড় বড় হয়ে যায়, তরঙ্গ বেড়ে যায়, 15-20 গুণ বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়, তখন আমরা শুনতে পাই, হ্যাঁ না কিন্তু শুনতে পেতাম, বুঝতে পারছো? তো এটা হলো কাজ। কিন্তু এর কাজ কি, যে এটা যদি হাড়গুলা অস্থিগুলা কিন্তু একটা বিশেষ কাজ আছে। কি কাজ? যদি খুব বড় মাত্রার শব্দ তরঙ্গ আসে, খুব জোরে আসে, তাহলে এই অস্থিগুলা কি করে, ওই বড় মাত্রার শব্দ তরঙ্গকে প্রশমিত করে দেয়, কমিয়ে দেয়, যার জন্য আমরা বেঁচে যাই। তবে বেনজোইক নামে একটা অ্যাসিড আছে, বেনজোইক অ্যাসিড। এই অ্যাসিড যদি তুমি কানের ভিতরে এক ফুটে দাও, তারপরে কানের কাছে মুখ দিয়ে তুমি যদি জোরে চিল্লাও, তাহলে ওই মানুষটা মারা যায়। কারণ ওই বেনজোইক অ্যাসিড দিলে কি হয়, এই অস্থিগুলা আর বাধা দেয় না শব্দ তরঙ্গ। তখন হচ্ছে কানের কাছে ধরো জোরে শব্দ বললে ওই শব্দ তরঙ্গ এরকম বিশাল বড়, যেহেতু একটু সহনশীল করে, সহনশীল করবে না, ওই বড়টাই ব্রেনের নার্ভগুলাকে, নার্ভের কাজগুলো বন্ধ করে দেবে সাময়িকভাবে, তখন মানুষ মারা যাবে। বুঝতে পারছো? তাহলে এইখানে তিনটা অস্থি, এই তিনটে অস্থির নাম মনে রাখতে হবে। এইটার নাম কি, মেলিয়াস। এটার নাম হলো মেলিয়াস, এটার নাম হলো মেলিয়াস, এটা হলো মেলিয়াস। তারপরে এটা হলো ইনকাস, এটা হলো ইনকাস, এটা হলো ইনকাস। আর এই সূত্রটার নাম হলো স্টেপিস, স্টেপিস।
এই তিনটে অস্থি 3 3 6 দুই গানে যেহেতু শুধু 3 3 6, ঠিক আছে। তাহলে এটার বাংলা অক্ষর কি দেখো, যেমন ম্যালিয়াস কথাটা আসছে ম্যালিউস থেকে, কথাটা আসছে ম্যালিউস থেকে, ম্যালিউস যার অর্থ হাতুড়ি, দেখতে হাতুড়ির মতো, এর জন্য এর নাম হচ্ছে ম্যালিয়াস। তারপর হচ্ছে ইনকাস, দেখতে, এটা ল্যাটিন শব্দ ইনকা থেকে নামটা আসছে, ইনকা মানে হাপুর, কে চিহ্ন, হাপুর চিহ্ন, ওই যে খামারের দোকানে যে একটা বাতাস করে না, ওটাকে হাপুর বলে, ওইটার মতো দেখতে। দিয়ে কি দেখছো হাপুর? মানে যে কোনো খামারের দোকানে রাজশাহীতেও আছে না? তোমার ওই দিক থেকে আসার সময় একটা দিকে আছে, তাহলে ওইটার মতো দেখতে এইটা। আর স্টেপিস নামকরণ হচ্ছে কেন? স্টেপিস মানে ঘোড়ার জিন, ঘোড়ার পাদানি, ঘোড়াতে বসার পর যে পাদানি থাকে না, ওই পাদানিকে বলা হয় স্টেপিস, পাদানি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে, এখানে আমাদের হচ্ছে আরেকটা অস্থি থাকলো হায়োট অস্থি। এটা কোথায়? এই যে ম্যান্ডিবল আছে না, তার এই জায়গাতে একটা অতিরিক্ত, তার নিচে এইখানে একটা অতিরিক্ত অস্থি থাকে, মাংসপেশির সাথে লেগে থাকে কিন্তু। হ্যাঁ, এইখানে মাংসপেশির সাথে লেগে থাকে, এটা একটা অস্থি, হায়োট অস্থি। তাহলে মোট হয় কয়টা? 29টা অস্থি হবে। মোট কয়টা হয়? 29টা। তাহলে শুধু করটিতে, অর্থাৎ এই মুখোরোচতে এটা সহ শুধু করটিতে 29টা অস্থি আমরা পেলাম, কিন্তু 29টা অস্থি, তাই না? এরপরে দেখো মেরুদণ্ড, এটাও কিন্তু অক্ষীয় কঙ্কালের মধ্যে পড়ে, তাই না? ওই যে আমি বলেছি কি একবারে মাথা থেকে মেরুদণ্ড পর্যন্ত অক্ষীয় কঙ্কাল। তাহলে এখন মেরুদণ্ডের মধ্যে আসলাম। মেরুদণ্ডের মধ্যে এসে মেরুদণ্ডের কয় ধরনের অস্থি আছে সেটাও আবার জানতে হবে। দেখো এটাও কিন্তু আসছে মেডিকেল অ্যাডমিশনে, যেগুলো আসছে একটু লিখে দিতে পারো, মেডিকেলে যেগুলো আসছে আর কি। এখান থেকে তোমার হচ্ছে সার্ভাইকাল কশিকা, এটা ঢাকা ইউনিভার্সিটি 19 সালে আসছে। তারপরে হচ্ছে মেরুদণ্ডের লাম্বার কশিকা, এটা হচ্ছে 20 সালে আসছে। তারপরে স্যাক্রাম কশিকা, মানে কয়টি এগুলো? স্যাক্রাম কশিকা আসছে জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটি 15 সালে। আর কোনটি মেরুদণ্ডের অস্থি নয়, এটা আসছে মেডিকেল 17 সালে। তার মানে এখান থেকে কোশ্চেন কিন্তু ভালোই আসছে। এখন অবস্থান ভেদে আমাদের যে মেরুদণ্ড, আচ্ছা এটা কঙ্কাল সহ বুঝালে বোধহয় ভালো হয়। হ্যাঁ, আজকে এই পর্যন্ত রাখি। আজকে সবাই তো আবার আসেনি, আর কঙ্কালটা নাই, ওটা কঙ্কাল দিয়ে বুঝাতে হবে। হ্যাঁ, আগামী দিন তোমরা যখন আসবে কঙ্কাল নিয়ে আসবো, কঙ্কাল থেকে বুঝালে ভালো হবে। মেরুদণ্ডের যে এগুলো আমরা কঙ্কাল সহ বুঝাই, তাহলে ভালো হবে। কঙ্কাল ছাড়া বুঝালে ভালো হচ্ছে না। হ্যাঁ, এই আর ওটা ধরো কঙ্কাল দিয়ে হাতে নেড়ে চেড়ে দেখতে পারো। যদি এখানেও ছাড়তে করা যাবে, তারপর ওটা প্র্যাকটিক্যালি দেখতে পারো, ওটা ভালো হয়। আগামী দিন তাহলে কঙ্কাল নিয়ে আসবো, কঙ্কাল দেখতে দেখবো। তাহলে এইটুকু পর্যন্ত তো মুখস্থ হয়ে গেল মোটামুটি। তারপর আমি পড়াগুলো একটু ধরবো। হ্যাঁ, আজকে পর্যন্ত রাখতে হবে, আগামী দিন কঙ্কাল সহ